নাটক কালোর আলো, কলমে কবি বরুণ হালদার, কণ্ঠে টুলু বসু সেন ও শর্মিলা পাল। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এতক্ষণে পুজোটা শেষ হলো। আজ পুজো দিতে অনেক দেরি হয়ে গেল, খিদেও পেয়েছে খুব। বৌমা, ও বৌমা, কোথায় গেল? আমি স্নান করছি, বেরোতে দেরি হবে। আপনি একটু খেয়ে নিন মা। দেরি তো হবেই, আমি যে এখন খেতে বসবো, ভাত বেড়ে দিতে হবে যে, দেরি তো হবেই। এ আর নতুন কি? হলুদ গাঁদার ফুল, রাঙা পলাশ ফুল, এনে দে এনে দে, নইলে বাঁধবো না চুল। রঙে আর ধরে না, হলুদ গাঁদার ফুল। এ কি মা, আপনি এখনো ভাত খাননি? আমার জন্য বসে আছেন? খুব ভালো, খুব ভালো। আমি যাই, কাপড় চোপড়গুলো তাদের মেলে দিয়ে আসি। আহা হা, না আমি তোমার জন্য বসে থাকিনি। এত বছর সংসারের ঘানি টেনেছি, এই বয়সে এসেও যদি দুটো বাড়া ভাত না পাই, হায় পোড়া কপাল আমার। পুজো দেওয়া আর টিভি দেখা ছাড়া সারাদিন তো কিছুই করেন না। দুটো ভাত বেড়ে খেলে কি হয়? কেন বেড়ে খাবো শুনি? কত কষ্ট করে ছেলে মানুষ করেছি, ওকা আমার বড় চাকরি করে। আমিও তো পড়াশোনায় খারাপ ছিলাম না মা, তা আপনি ভালো করেই জানেন। আমার বান্ধবীরা সবাই চাকরি করে, আপনার খোকা আমায় চাকরি করতে দিল না। আর চাকরি করতে হবে না, মেয়ে মানুষ চাকরি করলে ঘর সামলাবে কে? তা তো বলবেনই, ছেলের বউ চাকরি করলে আপনার রিল্যাক্স হবে না? দুটো ভাত বেড়ে খেতে চান না? আমি কি বুঝি না? আমার খাওয়ার সময় হলেই তুমি স্নান করতে গিয়ে হেরে গলায় গান করো, ইচ্ছা করে কল ছেড়ে বসে থাকো। তা না হলে স্নান করতে কারোর এত সময় লাগে? হ্যাঁ, তা তো বলবেনই। আমি তো আর আপনার মতো না, সকালে কি তাড়াহুড়োটাই না পড়ে। দুটো সবজি কেটে দিলেও তো হয়, একটু সময় বাঁচে। তা না, আপনি তখন বারান্দায় গিয়ে রামায়ণ পড়তে বসেন। তুমি রামায়ণ পড়ার খোঁটা দিলে, শেষ বয়সটা একটু ধর্মকর্মে কাটাবো, তার উপায় নেই। ওটা দিলাম কোথায়? বললাম ওই সময় আপনি রামায়ণ নিয়ে বসেন। হ্যাঁ, তা তো বলবেই। স্নান করতে গেলে আর বেরোনোর নাম নেই। এত বছর রোজ রোজ এত সাবান ঘষলে ফর্সা হতে পারলে? এমন কথা বলতে পারলেন? এই জন্যই লোকে বলে নিজের মা আর শাশুড়ি। কোনো দিনও শাশুড়ি মা মা হতে পারে না। এ সময়ই আমার মত ছিল না, নেহাত খোকা এমন কাণ্ড ঘটালো, তাই। সে তো আমি এ বাড়িতে এসেই বুঝেছি। তো গত বছর বাথরুমে পড়ে গিয়ে আপনার কোমর ভেঙে গেল, 3 মাস বেডে শুয়েছিলেন। আপনার ফর্সা মেয়ে তো একদিনও আপনার কোনো কাজ করতে আসলো না, শুধু আসতো আর জ্ঞান দিয়ে চলে যেত, শুধু আসতো আর জ্ঞান দিয়ে। তোমার সেবা যত্নে আমি সেরে উঠেছি, এ তো ঠিকই। এটা তো তোমার কর্তব্য ছিল। শুধু কর্তব্য না, নিজে মায়ের মতো দেখি তাই নাক চেপে সব কাজ করেছি। দিলে তো শুনি, তোমার জ্বরের সময় আমিও তো ভাত রান্না করেছি নাকি? তা তো করেছেন, কথায় কথায় কালো বলে ঠেস মেরে কথা বলেন। আচ্ছা, কালো মানুষ কি মানুষ নয়? তাছাড়া আমার নন্দে জামাইও তো কালো। ভালো হবে না বলছি বৌমা। তুমি আমার জামাইকে নিয়ে আর যদি একটা কথাও বলো। দেখুন মা, যা সত্যি তাই বললাম। বেটা ছেলেদের আলো রঙে কিছু আসে যায়নি, দাদু পেটে তো আর বাচ্চা হয় না। নাতিটা আমার সাক্ষাৎ নিমাই চাঁদ, যেমন রং তেমন গড়ন। হ্যাঁ, ভাগ্যিস আপনার নাতি ওর বাবার রং পায়নি। কোনো কথা বলার উপায় নেই। ও ভালো কথা,
খোকার ওই বন্ধু, কি যেন নাম? আরে, পৌরসভায় চাকরি করে। ও, বিনয়দার কথা বলছো? এতক্ষণ ধরে চেষ্টা করেও নামটা মনে করতে পারছি না। দেখেছো, অমনি তুমি বলে দিলে। হ্যাঁ, বলে দিলাম। তা কি হয়েছে? বিনয়দা কত ভালো মানুষ। হয়েছে হয়েছে, আর সাফাই দিতে হবে না। কিছুদিন ধরে আমি খেয়াল করছি, ওই ভালো মানুষ এলেই তোমার আনন্দ উঠলে ওঠে। সে কি কথা? আনন্দের কি দেখলেন? কি দেখলাম? আগের রবিবার চা দিতে যাবার সময়, আমি বন ফুল গো, আমি বন ফুল গো, ঢঙে আর ধরে না। ও, ও, এই কথা। এরকম তো আমি সারাদিন গুনগুন করি। অত হেসে হেসে কথা বলার কি আছে? চা দিতে হয়, দিয়েই চলে আসো। তা না, যত সব। বিনয়দা সপ্তাহে একদিন আসে, আপনার খোকার ছুটির দিনে। দুজনে গল্প করে, তাস খেলে। তাছাড়া আমার বরের বন্ধু, আমি দু একটা কথা বলি, এতেও দৌড় দেখেন মা। দোষের কিছু না, দিনকাল তো ভালো না। এক একটা ঘটনা দেখে লোকে শেখে। ওপাড়ার নান্টুর বউ, ছি ছি, কি কাণ্ডটাই না ঘটালো। সে তো না হয় বুঝলাম। আমি চা দিতে গেলে আপনি কি করে শোনেন? আড়ি পাতেন বুঝি? আরই পারবো কেন? যাক, আরই পারতে হয় না, এমনিতেই শোনা যায়। চা শুধু বিনয়দার জন্যই নিয়ে যাই না, আপনার খোকাও থাকে। আপনি এভাবে বলতে পারলেন? বলতে পারলাম মানে, সময় পেলেই কানে হেডফোন গুঁজে কাকা কিকি। কি মনে করো, আমার কানটা এখনো যায়নি? মোবাইলটা আরেকটা শত্রু। ভালো দেখা যাচ্ছে না, সরিয়ে ধরো, ঘুরিয়ে ধরো, এমনি কথায় হয় না, আবার ভিডিও কল। লাঞ্চের সময় আপনার ছেলে কি খেলো না খেলো, তাই ভিডিও কল করি, হাসাহাসি করি। ধন্য আপনার মানসিকতা। আর মানসিকতার কথা বলো না, কি যে দিনকাল! এসব ঘটনা দেখে মনের মধ্যে কু ডাকে। আপনার খোকাকে আজকেই বলবো লাঞ্চের সময় যেন ভিডিও কল না করে, আর বিনয়দাকে যেন বাড়িতে ডেকে না আনে। কিছু একটু বলার আগেই বরের কানে, কেন? আজকালকার বউদের কোনো ধৈর্য সহ্য নেই। ধৈর্য মানে? আপনি কি বলছেন ভেবে দেখেছেন? আমাদের সময় বর বাড়ি ফিরলে খেয়ে দেয়ে ঠান্ডা মাথায় বসলে আস্তে আস্তে তাকে দু একটা কথা বলতাম। আর এখন কিছু হওয়ার আগেই ফোন। না না বৌমা, এ কথা খোকাকে বলতে হবে না, তুমি সামলে চললেই তো হয়। ঠিক আছে, ফোন করবো না, বাড়ি আসলে আমি বলবোই। আপনি এত বড় কথা বললেন। খোকা সারাদিন খেটে খুঁটে আসে, না ওকে কিছু বলো না বৌমা। আপনি এভাবে বললেন তো ঠিক আছে। এবার বিনয়দা এলে চা দিতে গিয়ে রেগে রেগে কথা বলবো। আপনি খুশি তো? আরে বাবা, রেগে রেগে বলবে কেন? তবে অত কথা বলারই বা কি আছে? সব কথায় তুমি উল্টো ধরো, তোমার কোনো কথা বোঝাতেই পারি না। আর বোঝাতে হবে না, আপনার কি মানসিকতা আমার বোঝা হবো। একটা কথা জিজ্ঞাসা করবো না? বলো, কি বলবে? আমার শ্বশুর মশাইয়ের কোনো বন্ধু ছিল না? ছিল তো বটেই, তবে সে খোকার মতো না। বাইরের লোক ঘরে এনে আড্ডা মারতো না। আপনার খোকা তো দুধের খোকা, সে তো কিচ্ছুটিই বোঝে না, সব আপনি বোঝেন। খোকাকে পই পই করে বলেছিলাম বাইরের লোক ঘরে আনবি না, কোনো কথাই শোনে না। মা, আপনার ছেলে চাকরি করলে কি হবে? নিশ্চয়ই বোকা। বলেন। তোমার কত বড় স্পর্ধা, খোকাকে তুমি বোকা বলছো? খোকা অফিস থেকে আসুক। আপনার খোকা বনগা লোকালে কষ্ট করে বাড়ি ফেরে, বাড়ি ফিরলেই বলবেন, আর আমি কিছু বললেই তখন দোষ। কেন বলবো না, 100 বার বলবো। তুমি খোকাকে বোকা বলেছো। বোকা নয় তো কি? সত্যি সত্যি। বোকা না হলে কেউ কালো বউকে এত ভালোবাসে? আপনিই বলুন মা। ভালো তো বাসবেই, এত ঢং ঢাঙ্গি করলে কোন বেটা ছেলের মাথা ঠিক থাকে শুনি? আপনাদের সময় বুঝি ঠংঠাঙ্গি হতো না মা?
না, হতো না। সারাদিনের কাজের চাপে সময়ই পেতাম না। কয়লায় রান্না হতো, কয়লায় রান্না করলে বুঝতে, তখন আর গান গাওয়া আসতো না। তখনকার সময় ওরকমই ছিল, সব বাড়িতেই কয়লাই রান্না হতো। দেওর, ননদ, ভাসুর, বাড়ি ভর্তি লোকজন। রাতে খাওয়া দাওয়ার পরে শুতে গিয়ে দুটো চারটে কথা হতো। বর অফিস থেকে এলেই তোমার মতো দরজা দিয়ে খুচুর খুচুর ফুসুর ফুসুর হতো না। ছুটির দিনেও বাবার সাথে কথা হতো না মা? কি যে বলেন মা! কথা হবে না কেন? দিনের বেলায় আমরা কোনোদিনই দরজা বন্ধ করে কথা বলিনি। তার মানে আপনাদের সময় বউরা স্বামীদের ভালোই বাসতো না? আহ ভালোবাসবে না কেন? এখনকার মতো বেলের লাপানা করতো না। সময় পাল্টেছে মা, সময় পাল্টে গেছে। আমার ভাত বাড়া হয়ে গেছে, আপনি শুরু করুন খাওয়া। কতদিন বলেছি একবারে অত ভাত দেবে না, ভাতটা কমাও। আর তুমিও একবারে নিয়ে বসো। বসবো, আপনাকে মাছের ঝোলটা দিয়ে দিই। তোমাকে কতদিন বলেছি আমাকে পেটির মাছ দেবে না। খোকা পেটির মাছ ভালো খায়। ভালো খায় তো জানি, তাছাড়া মাছ তো আরো আছে নাকি? জানো, তবে খোকার জন্য বড়টা রাখছো না কেন? ঠিক আছে, রাখছি। আপনাকে কি চাটনি আর একটু দেবো? চাটনিতে এত বেশি চিনি? না না, নেব না। সুগারের জন্য তো কত কিছু খাওয়া ছেড়ে দিয়েছি। চাটনির লোভ সামলাতে পারলাম না তাই। বুঝতে পারিনি, দুটো লঙ্কায় মাছের ঝোলটা কি ঝাল হয়েছে! উফ, একেবারে বিষ লঙ্কা। একটু ঝাল না হলে মাছের ঝোল ভালো লাগে না। তোমাকে একটা কথা বলবো, মন দিয়ে শুনবে তো? হ্যাঁ মা, বলেন। 3 বছর তোমাদের বিয়ে হলো, এখনো নাতিপুতির মুখ দেখতে পারলাম না। মাও সেদিন ফোনে এই একই কথা বলছিল। কেউ একজনকে আসতে দাও। দেখো, তখন রামায়ণ পড়া ছেড়ে দেবো, দাদিকে নিয়ে সারাদিন খেলবো। মা, আমিও তো ভাবি, কিন্তু মা, আমি তো দেখতে কালো, গায়ের রং যদি আবারও কালো হয় তাহলে তো আরো অশান্তি করবেন। তুমি আমায় আর লজ্জা দিও না বৌমা। কৃষ্ণ ঠাকুরের তো কারণ, তোমার ফোন আলো করে কৃষ্ণ ঠাকুর আসুক। গায়ের রং ঈশ্বরের দান, এসব নিয়ে কাউকে কটু কথা বলতে নেই। মা, আপনি ঠিক বলছেন তো? হ্যাঁ রে, হ্যাঁ রে পাগলি, হ্যাঁ। এত বড় বাড়ি বড্ড ফাঁকা ফাঁকা লাগে। কবে যে নাতি নাতনির হাসি কান্নায় ভরে উঠবে এবারই, আমার সময় কেটে যাবে ওদের সাথে খেলতে খেলতে। ঠাকুর, মুখ তুলে তাকাও, মুখ তুলে তাকাও ঠাকুর।